তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তা আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। নিয়োগকারী সংস্থার নাম কি রয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশন ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে কর্মী নিয়োগ করা হবে। অবশ্যই কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশন এর অধীনে কিন্তু আপনাদের কর্মী নিয়োগ করা হবে। পদের নাম কি রয়েছে? স্বাস্থ্য বিভাগের এই চাকরির নিয়োগ ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট জব 2024 এর মধ্য দিয়ে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা কি রয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো 1 নম্বরে দেখেন মেডিকেল অফিসার ইনচার্জ, 2 নম্বরে নার্সিং ইনচার্জ, 3 নম্বরে মেডিকেল অফিসার, 4 নম্বরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, 5 নম্বরে অ্যাকাউন্ট্যান্ট, 6 নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 7 নম্বরে পিয়ার সাপোর্ট, 8 নম্বরে কুক অ্যান্ড কেয়ারটেকার। এই 8টি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। পদ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখার উপর উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই আপনাদের বিজ্ঞান শাখার উপর উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে ডিএম এলটি সম্পূর্ণ করে থাকতে হবে। সঙ্গে কিন্তু আপনাদের ডিএল এমটি সম্পূর্ণ করে থাকতে হবে। প্রার্থীর বয়স সীমা কি বলা হয়েছে? বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর, অর্থাৎ এই বয়সের নিচে যে কেউ আবেদন যোগ্য। অবশ্যই কিন্তু আপনাদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এবং মাসিক বেতন কি বলা হয়েছে? নিয়োগের পর মাসিক বেতন 22,000 টাকা থেকে শুরু হবে। অবশ্যই কিন্তু আপনাদের প্রতি মাসে 22,000 টাকা করে বেতন দেওয়া হবে। পদ পিয়ার সাপোর্ট, সে পোস্টিং এর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রার্থীর বয়স সীমা 40 বছরের নিচে বয়স হলে আবেদন জানাতে পারবেন। অবশ্যই আপনাদের সর্বোচ্চ 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবং মাসিক বেতন কি বলা হয়েছে? নিয়োগের পর এই পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন 10,000 টাকা থেকে শুরু হবে। অবশ্যই আপনাদের বেতন 10,000 টাকা থেকে শুরু হবে। পদ কি রয়েছে? কুক অ্যান্ড কেয়ারটেকার। ফ্রেন্ডস, আপনাদের বাংলাতে এই জন্য বলছি কেননা যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? কুক অ্যান্ড কেয়ারটেকারের জন্য উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স সীমা কি বলা হয়েছে? 20 থেকে 40 বছরের বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অবশ্যই আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন কি বলা হয়েছে? এখানে মাসিক বেতন 8,000 টাকা থেকে শুরু হবে। অবশ্যই কিন্তু আপনাদের 8,000 টাকা থেকে মাসিক বেতন শুরু হবে। তারপর দেখেন পদ অ্যাকাউন্টেন্ট, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমার্স শাখার উপর স্নাতক পাসের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সীমা কি বলা হয়েছে? এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর রাখা হয়েছে। অবশ্যই আপনার বয়স 40 বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন কি বলা হয়েছে?
মাসিক বেতন কি বলা হয়েছে? এই পদে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 26,000 টাকা থেকে শুরু হবে। অবশ্যই আপনাদের প্রতি মাসে 26,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। পদ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যে পদে আপনাদের নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত ক্ষেত্র থেকে এএনএম কিংবা জিএনএম সম্পূর্ণ করে থাকতে হবে। তো ফ্রেন্ডস, এএনএম তার ফুল ফর্ম হচ্ছে, এএনএম এর ফুল ফর্ম হচ্ছে ফ্রেন্ডস অ্যাক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ, মানে বিশেষজ্ঞ বিশেষ করে মাতৃ এবং শিশু সেবা প্রদান করেন। এবং জিএনএম এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফার, মানে একটি ডিপ্লোমা কোর্স যা নার্সিং এবং ধাত্রীবিদ্যা বিষয়ে প্রশিক্ষণ দেয়। প্রার্থীর বয়সসীমা কি বলা হয়েছে? 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অবশ্যই আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন কি বলা হয়েছে? মাসিক বেতন 13,000 টাকা থেকে শুরু হবে। অবশ্যই আপনাদের প্রতি মাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে। এবং ফ্রেন্ডস, আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন? নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিজের যাবতীয় বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সঙ্গে ফর্ম ফিল আপ করে নিতে হবে। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন। অবশ্যই আপনাদের এই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 5/7/2024। তো আপনাদের আমি ইংরেজি থেকে বাংলা করে ওই জন্য দেখালাম, কেননা যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বানু মালিমোর, বারাসাত, নর্থ 24 পরগনাস। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়িজ। তো পুরো প্রসেসটা আমরা দেখবো সেখানে কি বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে দেখেন নেম অফ দ্য প্রোগ্রাম, নেম অফ দ্য পোস্ট, প্লাস অফ পোস্টিং, মান্থলি কনসুলেটেড নিউমারেশন, নম্বর অফ ভ্যাকান্সি, ক্যাটাগরি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রথমে দেখেন নেম অফ দ্য প্রোগ্রাম, AHM, নেম অফ দ্য পোস্ট অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, প্লাস অফ পোস্টিং কন্ট্রাকচুয়াল বেসিস। অবশ্যই কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ করা হবে এবং প্রতি মাসে আপনাদের 18,000 টাকা বেতন দেওয়া হবে। এবং ভ্যাকান্সি রয়েছে 4টি, ক্যাটাগরি রয়েছে এসসির জন্য 1টি, ইউআর এর জন্য 2টি, এসটির জন্য 1টি। এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি বলা হয়েছে? পাস্ট হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। অবশ্যই কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজিতে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং মাস্ট হ্যাভ, অবশ্যই আপনাদের 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এজ বলা হয়েছে মিনিমাম বয়স আপনার 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স আপনার 40 বছর হতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং ডকুমেন্টস টু বি আপলোড, আপনারা যখন আবেদন করবেন কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, প্রসেসটা এখানে বলে দেওয়া হয়েছে। হায়ার সেকেন্ডারি মার্কশিট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অফ থেরাপিক অ্যাসিস্ট্যান্ট কোর্স, যে সার্টিফিকেট রয়েছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড ophthalmic technique recognized by the government of West Bengal, other documents mentioned in general instruction।
অবশ্যই আপনাদের যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরো আপনারা ভালোভাবে দেখবেন, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।